তাহলে সেই উত্তরপ্রদেশ রাজ্য, যেখানে আজ পর্যন্ত কখনোই ক্রুড অয়েল বা প্রাকৃতিক গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের ভান্ডার পাওয়া যায়নি, এখন সেই একই উত্তরপ্রদেশ ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে ইতিহাস তৈরি করার পথে গিয়ে চলেছে। আসলে আপনাদের মনে থাকতে পারে কয়েক মাস আগেই খবর এসেছিল যে উত্তরপ্রদেশের কয়েকটা জেলায় বড় তেলের ভান্ডার আবিষ্কৃত হয়েছে, যেখানে ওএনজিসি খননের কাজ করছে। যদিও সেই সময় উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ক্রুড অয়েলের সন্ধান সম্পর্কিত অনেক তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু যতই ওএনজিসি খনন কার্য এগিয়ে নিয়ে যাচ্ছে ততই প্রাকৃতিক গ্যাস এবং ক্রুড অয়েল সম্পর্কিত নতুন আপডেট প্রকাশ্যে আসছে। আশ্চর্যের বিষয় হলো এটা কোনো ছোটখাটো এলাকা নয়, বরং 300 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের রিপোর্ট সামনে এসছে। এই 300 কিলোমিটার কোনো ছোট পরিসংখ্যান নয়, যার ফলে এটা বড় বড় তেল উৎপাদনকারী আরব দেশগুলোর টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ভারতের উত্তরপ্রদেশে ব্যাপক পরিমাণে ক্রুড অয়েল পাওয়ার কারণে আমেরিকার অনেক কৌশল ব্যর্থ হতে পারে। শেষ পর্যন্ত পুরো ঘটনাটা কি তাই ভিডিওতে জানবো আমরা। তবে তার আগে দয়া করে ভারতের এমন সফলতার জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। দেখুন, এগুলো আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন গত 2 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষে ডিজেল এবং পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারের ওঠানামার মধ্যেও স্টেবল রয়েছে, কিন্তু ইউরোপের স্পেন এবং ইতালির মতো দেশগুলোতে পেট্রোল এবং ডিজেলের দাম দ্বিগুণ হয়ে গেছে। অথচ ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আগামী দিনে দ্বিগুণ বা 3 গুণ হয়ে ওঠার আগেই এর সমাধান খুঁজে পাওয়া গেছে। তো সেই সমাধান হলো ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত উত্তরপ্রদেশের বালিয়া জেলায় 300 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে আবিষ্কৃত বড় ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন এটা কোনো অন্য কোথাও নয়, বরং উত্তরপ্রদেশের বালিয়া জেলার সাগরপালি গ্রামের ছবি, যেখানে ওএনজিসি বেশ কিছু দিন ধরে তেল খননের কাজ চালিয়ে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রথমবার উত্তরপ্রদেশের মাটিতে কোনো তৈল অনুসন্ধানকারী সংস্থা তেল এবং প্রাকৃতিক গ্যাসের কূপ খনন করছে। তো এখন বালিয়া জেলায় ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার আগে কয়েকটা বিষয় একটু মন দিয়ে শুনুন। আপনারা কল্পনা করুন, ভারত একটা বিশাল কারখানা, যেটাকে প্রতিদিন সচল রাখার জন্য বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হলো এই কারখানার নিজস্ব জ্বালানির উৎপাদন পর্যাপ্ত নয়, তাই ভারতকে অন্যান্য দেশের থেকে তেল এবং গ্যাস আমদানি করতে হয়। তো যেসব দেশ তেল রপ্তানি করে তারা প্রায়শই নিজেদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করে। যদি হঠাৎ করে তারা সরবরাহ বন্ধ করে দেয় বা দাম বাড়িয়ে দেয়, তাহলে আমাদের কারখানা অর্থাৎ ভারতবর্ষে বড় সংকট দেখা দিতে পারে। ভারত বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। আমরা যে তেল এবং গ্যাস ব্যবহার করি তার একটা বড় অংশ বিদেশ থেকে আসে। ভারতে ব্যবহৃত মোট ক্রুড অয়েলের 85% আমরা ইরাক, সৌদি আরব, ইউএই, রাশিয়া এবং আমেরিকার মতো দেশের থেকে আমদানি করি। একইভাবে প্রাকৃতিক গ্যাসের 45 থেকে 50% আমদানি করতে হয়, যা মূলত কাতার, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। তো ক্রুড অয়েল পরিশোধন করে ডিজেল, পেট্রোল এবং অন্যান্য জ্বালানি তৈরি করা হয় এবং প্রাকৃতিক গ্যাস থেকে এলপিজি এবং সিএনজি উৎপাদিত হয়। এদিকে ভারতে গ্যাস চালিত কারখানা এবং যানবাহনের সংখ্যা বাড়ছে, কিন্তু দেশের গ্যাস উৎপাদন এখনো সীমিত, ফলে গ্যাস আমদানি বাড়ছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত দেখা গেছে গত এপ্রিলের তুলনায় গ্যাস আমদানির জন্য 17% বেশি খরচ হয়েছে। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যেই আমদানি দ্বিগুণ হবে। অর্থাৎ যদি হঠাৎ কোনো দেশ আমাদের তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ডিজেল, পেট্রোলের দাম আকাশছোঁয়া হতে পারে, গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে, এমনকি বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। তো এই সিচুয়েশন থেকে রক্ষা পেতে ভারত তার কৌশল পরিবর্তন করেছে। ভারত এখন দেশের মধ্যেই তেল উত্তোলন করার দিকে মনোযোগ দিচ্ছে, যাতে অন্য দেশগুলোর উপর নির্ভরশীলতা কমে যায়। এই উদ্যোগের অংশ হিসাবে ওএনজিসি উত্তর প্রদেশের বালিয়া এবং বাদায়ু জেলায় ক্রুড অয়েলের অনুসন্ধানে নতুন
আসার সঞ্চার ঘটিয়েছে। তথ্য অনুযায়ী বালিয়ার সাগর পালি গ্রামে তেল ভান্ডারের সম্ভাবনা দেখতে পাওয়া যাওয়ায় ওএনজিসি সেখানে খনন কার্য আরো দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামী চিত্তু পান্ডের পরিবারের 12 বিঘা জমি অধিগ্রহণ করে 3001 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। 3 মাসের জরিপের পর জানা গেছে গঙ্গা অববাহিকায় এই গভীরতায় তেল এবং গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। এই তেল ভান্ডার বালিয়ার সাগর পালি গ্রাম থেকে শুরু করে প্রয়াগরাজের ফাপামাউ পর্যন্ত 300 কিলোমিটার বিস্তৃত। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিস্ফোরণের মাধ্যমে চাকতে সম্ভাব্য তেলের স্থান চিহ্নিত করা হয়েছে। জানা গেছে প্রতিদিন 25,000 লিটার জল ব্যবহার করা হচ্ছে এবং ওএনজিসি 3 বছরের জন্য কৃষকদের জমি লিজে নিয়েছে, যেখানে প্রতি একর 1,25,000 টাকা হার নির্ধারণ করা হয়েছে। ফলে কৃষকরা বছরে 1 লাখ টাকা পাবেন, যা আরও বাড়তে পারে। তো এই প্রকল্প সফল হলে ভারত প্রতি বছর 160 থেকে 200 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 12 থেকে 17 লক্ষ কোটি টাকা সাশ্রয় করতে পারবে, যা তেল এবং গ্যাস আমদানির জন্য ব্যয় হয়। তো এই টাকায় ভারতের প্রত্যেকটা নাগরিককে বিনামূল্যে ইন্টারনেট, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব। যদি সঠিকভাবে তেল উত্তোলন এবং পরিশোধন করা যায় তাহলে 160 থেকে 200 বিলিয়ন ডলার সরাসরি বাঁচবে। এমনকি যদি আমরা রাশিয়া, আমেরিকা এবং সৌদি আরবের মতো দেশ থেকে তেলের আমদানি বন্ধ করতে পারি তাহলে ভারতে ডিজেল, পেট্রোলের দাম অনেকটাই কমতে পারে অথবা অন্তত স্টেবল থাকতে পারে। তা আপনারা এই ঐতিহাসিক সন্ধান সম্পর্কে কি ভাবছেন অবশ্যই জানান কমেন্টে, এবং পারলে ইনফরমেশনটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। চলে আসি এবার আমাদের আরো গুরুত্বপূর্ণ আপডেটে। আমরা সবাই জানি রিসেন্টলি প্রাকৃতিক দুর্যোগ মায়ানমারকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে। 5টা দেশেতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প বিশাল ধ্বংসযজ্ঞের ছবি বিশ্বের সামনে তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমার এবং থাইল্যান্ড। এই দেশগুলোর ভয়াবহ অবস্থা দেখলেই শিউরে উঠছে গা। মাটিতে ধসে পড়া ভবন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি স্পষ্ট করে দিচ্ছে যে মানুষজনের এখন আর মাথা গোজার কোনো ঠাঁই নেই, তাদের সামনে কোনো আশা ভরসাও নেই। তেমন সংকটময় পরিস্থিতিতে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মায়ানমার এবং থাইল্যান্ডের জন্য ভারত ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেছে। এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ এবং চীনের কিছু অংশে অনুভূত হয়েছে। এমনকি ভারতের মেঘালয়তেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তো এমন সিচুয়েশনে ভারত সরকার দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং তাৎক্ষণিকভাবে সাহায্য পাঠানোর জন্য কাজ শুরু করেছে। ভারত তার C-130 বিমান দিয়ে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু করেছে। ইন্ডিয়ান এয়ারবেস থেকে ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান ত্রাণ সামগ্রী নিয়ে উড়ে গেছে। ভারতীয় বিমান বাহিনীর অপারেশন ব্রহ্মায়ের আওতায় প্রথম দফায় 15 টন ত্রাণ সামগ্রী মায়ানমারে পাঠানো হয়েছে এবং সেই ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে রয়েছে টেন্ট, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুতকৃত খাবার, জল বিশুদ্ধিকরণ যন্ত্র, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সোলার ল্যাম্প, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্যার জানিয়েছেন, অপারেশন ব্রহ্মার আওতায় ভারত দ্রুততার সঙ্গে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে। ভারত প্রাকৃতিক দুর্যোগের শিকার দেশগুলোর জন্য ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছে। এটা লক্ষণীয় যে ভারত বিশ্বের প্রথম কয়েকটা দেশের মধ্যে অন্যতম যারা মায়ানমারকে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ত্রাণ পাঠিয়েছে। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জন্য ভারত প্রথম দফায় 15 টন ত্রাণ সামগ্রী রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এটা মায়ানমার এবং থাইল্যান্ডে গত 2 বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প। এই ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7, যা 2 দেশকে সম্পূর্ণরূপে নাড়িয়ে দিয়েছে। ভূমিকম্পের কারণে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 150 জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং 700 জনেরও বেশি আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পের ভয়াবহতা কতটা মারাত্মক ছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বিশেষ করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমার। ইউএস জিওলজিক্যাল সার্ভে আশঙ্কা প্রকাশ করেছে যে মৃতের সংখ্যা 10,000ও ছাড়িয়ে যেতে পারে। অবশ্য ভারত বর্তমানে ভীষণ গতিতে মায়ানমারে ত্রাণ পাঠিয়ে সাহায্য করার চেষ্টা করছে, যাতে মায়ানমার যত দ্রুত সম্ভব এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দুখানা আপডেটই ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।